হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। সো লেটস টপিক। আজকে হিস্ট্রি পড়াবো। তো হিস্ট্রি একটা টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো আজকের টপিকটা হলো, প্রশ্ন হলো কি, আমাদের দেশকে ভারতবর্ষ বলা হয় কেন? পাঁচটা পয়েন্ট বলবো, যে পাঁচটা বিভিন্ন মতভেদ থেকে নেওয়া হয়েছে। নাম্বার ওয়ান, প্রচলিত কিংবদন্তি অনুসারে বৈদিক যুগের রাজা ভরতের নাম অনুসারে বা নামানুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল। নাম্বার ওয়ান। নাম্বার টু, আনুমানিক খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতকে লেখা বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত দেশের নাম হলো ভারত, যেখানে ভরতের সন্ততিরা বসবাস করে। নাম্বার থ্রি, ঐতিহাসিক ডক্টর রামশরণ শর্মার মতে ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নামকরণ হয় ভারতবর্ষ। নাম্বার ফোর, কলিঙ্গ সম্রাট খারবেলের হস্তিগুম্ফা শিলালিপিতে ভারতবশ, ভয়াকার র ধ ব দন্তেশ্ব, ভারতবশ শব্দের ব্যবহার দেখা যায়। এই নাম গুপ্ত যুগে ভারতবর্ষ নামে প্রখ্যাত হয়েছিল। অ্যান্ড অ্যাট লাস্ট, নাম্বার ফাইভ, খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের গ্রিক লেখক হেরোডোটাসের মতে তার জানা সমস্ত দেশের মধ্যে ভারতের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি। সেই কারণে ভারত নামের সঙ্গে বর্ষ শব্দটি যোগ করে দেওয়া হয়। থ্যাংক ইউ।